603 সামথিং সামথিং, পয়েন্টের পরে আর যাচ্ছি না। আচ্ছা এটার ইউনিটটা কী হবে দেখ ভালো করে, এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করছি, ভালো করে দেখ এটার ইউনিট কী হবে। দেখো যখন আমি ইকোয়াস টু এই ভ্যালুটা বসাচ্ছি, লগ 2 এর তো কোনো ইউনিট নেই, 2.303 কোনো ইউনিট নেই, 8.314 এর ইউনিট আছে। কি বলতো 8.314 এর ইউনিটটা মুখস্থ করতে বলেছিলাম, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ডিভাইডেড বাই নিচের পার্টটার দিকে তাকা, ওটাকে আমি যেটা ভাগ করেছি সেটার ইউনিটটা আমার কি 1/T1 মাইনাস 1/T2। তো এটার ইউনিট কী হবে, এটারও কেলভিন ইনভার্স, তাহলে কেটে গেল দেখ কেলভিন ইনভার্স কেটে গেল উপর নিচে, পড়ে থাকলো কি বলতো জুল পার মোল। তার মানে 53,603 এটা আমার কি এসছে বলতো জুল পার মোল, 53,603 আমার কি আসলে জুল পার মোলে, বোঝা গেছে। এবার এটাকে চাইলে তোকে যদি বলতো কিলো জুলে নিতে আমি কি লিখতাম 53.603 কিলো জুল পার মোল, তাহলে 53,603 জুল পার মোল ইকুয়ালস টু আমার কত হচ্ছে 53.603 কিলো জুল পার মোল, স্বাভাবিকভাবে বোঝা গেছে। তাহলে তোকে এই কোশ্চেন জুল পার মোলে বার করতে দিতে পারে, কিলো জুল পার মোলে বার করতে পারে, বোঝা গেল ক্লিয়ার। আচ্ছা সেম কোশ্চেনটাই যদি তোকে ধরো এইভাবে বলতো, তাহলে একই কোশ্চেন চল আমি তুই জাস্ট লিখছি, কীভাবে লিখবো এইভাবেও থাকতে পারে, ওই জন্য বলছি টেস্ট পেপারে আছে তো জাস্ট ফরম্যাটটা কোশ্চেনের চেঞ্জ করে দেবে, আমি তোকে বলছি লেখ। একই কোশ্চেন অলমোস্ট লেখ, বিক্রিয়ার উষ্ণতা 300 থেকে 310 কেলভিন বৃদ্ধিতে, বিক্রিয়া উষ্ণতা 300 থেকে 310 কেলভিন বৃদ্ধিতে বিক্রিয়া হার দ্বিগুণ হয়। এবারে বলেছে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, ঠিক আছে। বিক্রিয়ার উষ্ণতা 300 থেকে 310 কেলভিন বৃদ্ধিতে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, ওকে। বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। এবার বলেছে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, তো তোকে বার করতে হবে কি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান। ঠিক আছে, তোকে বিক্রিয়ার টেম্পারেচার বাড়িয়েছে আমি দেখ 300 থেকে 310 কেলভিন, আমাকে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় বলেছে কত দ্বিগুণ। তো আমার তো ভাই ইকুয়েশন একটু তাকায় দিকে, আমার ইকুয়েশন কি আছে, আমার তো ইকুয়েশন আছে লগ, আগের বার যেটা ইউজ করছিলাম আমার ইকুয়েশন আছে কি লগ, যদি আমি বলি K1/K2 তাহলে আমার কি হবে 1/T2 মাইনাস 1/T1, আর যদি আমি বলি হচ্ছে লগ K2/K1 তাহলে আমার কি হবে 1/T1 মাইনাস 1/T2, এটাই তো হবে, যেটা আমি বলেছিলাম নিচে হবে সেটা আমার সামনে হবে ওদিকে, তাই না। তো এই হচ্ছে আমার ইকুয়েশন, আমি কোনো মাইনাস সাইন আছে এখানে মনে রাখছি না, যা হচ্ছে ওর ভিতরে ভালো করে দেখ। তোকে বলেছে এই কোশ্চেনে T1 এর ভ্যালু 300, T2 এর ভ্যালু 310, সাইমালটেনিয়াসলি তোকে বলেছে কি ভাই বিক্রিয়া হার দ্বিগুণ হয়, তার মানে কি বলতো R2/R1 এর ভ্যালু দিয়েছে, তাই তো, আর মানে রেট, R2/R1 এর ভ্যালু দিয়েছে হচ্ছে আমার 2, কিন্তু আমার অঙ্ক করতে তো লাগবে K2/K1 এর ভ্যালু, বুঝতে পারছিস, আমাকে দিয়েছে R2/R1 এর ভ্যালু, ক্লিয়ার বুঝেছিস। আচ্ছা এইবার দেখ তো যে কোনো রিয়াকশান এত ক্লিয়ার, তোকে দিয়েছে এখানে R2/R1 এর ভ্যালু। এখন তুই ভাব কোনো রিয়াকশানে যদি আমি ধর একটা রিয়াকশান হচ্ছে, ধর রিয়াকশানের আমার রেট ইকুয়েশন হচ্ছে ধর এরকম R1 ইকুয়ালস টু K1 ইন্টু A⁴x ইন্টু B⁴y হতেই পারে কোনো একটা রিয়াকশানের ধর আমার রেট R1 ইকুয়ালস টু K1 ইন্টু A⁴x ইন্টু B⁴y, তার মানে কি বলতো ধর একটা প্রথম টেম্পারেচারে আমার ছিল হচ্ছে K1, তখন আমার রেট কী হবে R1 হবে। ভাই টেম্পারেচার চেঞ্জ করলে কনসেন্ট্রেশন তো চেঞ্জ হয় না, কনসেন্ট্রেশন তো চেঞ্জ হয় না, টেম্পারেচার কী চেঞ্জ হয় কে চেঞ্জ হয় আর্হেনিয়াস সমীকরণ অনুযায়ী, তো কে চেঞ্জ হলে তো আমার রেটও চেঞ্জ হবে, কেন ভাই আর ইকুয়ালস টু আমার কে ইন্টু সামথিং, তো কে যদি চেঞ্জ হয় তাহলে আরও চেঞ্জ হবে। আর ধর ওই রিয়াকশানটাই ধর অন্য কোনো টেম্পারেচারে, তাহলে আমার কী হবে R2 ইকুয়ালস টু K2 ইন্টু A⁴x ইন্টু B⁴y, বুঝতে পারছিস, এ বির তো কোনো চেঞ্জ হবে না কনসেন্ট্রেশনের, যা চেঞ্জ হবে কে এর চেঞ্জ হবে। তো K2 যদি আমার হয় তাহলে ওটা R2 হলো, ধর ক্লিয়ার বোঝা গেছে, এটা তো হার সমীকরণ, ঠিক আছে। তো এবার ভাব তুই যদি দুটো রেশিও করিস, ভালো করে তাকা, আমি যদি R2/R1 করি আমার কী পড়ে থাকবে দেখ, আমার তো K2/K1ই পড়ে থাকবে, আর বাকিগুলো তো হবে কেটে, বুঝেছিস। তার মানে আমাকে ভাই R2/R1 দেওয়া আছে, মানে আমাকে K2/K1ই দেওয়া আছে, এটা যেন আমি বুঝতে পারি, ক্লিয়ার। আমাকে R2/R1 দেওয়া আছে মানে আমাকে K2/K1ই দেওয়া আছে, ঠিক আছে, আমাকে R2/R1 দেওয়া আছে মানে K2/K1ই দেওয়া আছে, ক্লিয়ার বুঝলি। তাহলে এটা জাস্ট লিখে রাখবো R2/R1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু K2/K1, এখানে 2 বলেছে তো যে অঙ্কে 3 যা বলবে ভ্যালু সেই ওয়াইজ হবে, বুঝলি। তার মানে রেটের হার মানে হারের অনুপাত মানেই হার ধ্রুবকের অনুপাত, হারের অনুপাত মানেই আমার হার ধ্রুবকের অনুপাত, বোঝা গেছে। তাহলে R2/R1 মানে K2/K1, ক্লিয়ার, হারের অনুপাত মানে আমার হার ধ্রুবকের অনুপাত,
বুঝতে পেরেছিস? তারপর তো বাকি অঙ্ক সেমই, আমি এটা জাস্ট লিখে নিলাম R2/R1 = 2 = K2 by K1, তার মানে লগ K2 by K1 এর ভ্যালু জানি, তারপর তো অঙ্কটা সেমই, অ্যান্সারও তো সেমই আসবে, ইউনিট কী হবে? জুল পার মোল, তারপরে কিলো জুল পার মোলে তুই চাইলে করতে পারিস, না করলে কোনো অসুবিধা নেই, তোকে যদি কোশ্চেনে বলে দেওয়া করতে তাহলে আমি তখন করবো। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা লাস্ট দিন কী কী অঙ্ক করেছিলাম বলতো? লাস্ট দিন কী কী অঙ্ক করেছিলাম তুই বলতে কি? লাস্ট দিন কোনো অঙ্ক করেছিলাম? কী কী করেছিলাম বলতে কি? চল ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন লেখ। আচ্ছা তার আগের দিন অঙ্ক করেছিলাম XY এর ক্যালকুলেট, ধরে নিয়েছিলাম হার সমীকরণ একটা টেবিউলার ফর্মে ডেটা দেওয়া ছিল, করেছিলাম না? 3টে ইকুয়েশনকে কাজে লাগিয়ে করেছিলাম তো, হ্যাঁ। চল পরের কোশ্চেন তাহলে লেখ, একটা কোশ্চেন লেখ। দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে, 99.9% ডেটল, ঠিক আছে, ডেটল 0.1% বাঁচিয়ে রেখেছে ওই জীবাণুটাকে, 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধায়ুর 10 গুণ, কি বলেছে? দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে তা হচ্ছে বিক্রিয়াটির অর্ধায়ুর 10 গুণ। তো প্রথম ক্রম বিক্রিয়া মানে আমার কাছে বলতো কি প্রমাণ করতে তোকে প্রমাণ করতে বলেছে এটাই, 99.9% সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে যদি আমি T 99.99% দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে আমার 10 × T½ এটাই তো তোকে প্রমাণ করতে হবে, তাই তো? এটাই তোকে প্রমাণ করতে হবে 10 × T½ বুঝেছিস? আচ্ছা 99.9% সম্পন্ন হয়েছে, তার মানে বলতো কি? তার মানে কি 99.9% রিয়াকশন করে ফেলেছে, পড়ে আছে কতটা? 0.1%, এক্স্যাক্টলি 0.1%। প্রথম ক্রম বিক্রিয়া মানে আমার কাছে ইকুয়েশন কি আছে ভালো করে তাকা, প্রথম ক্রম বিক্রিয়া মানে আমার কাছে ইকুয়েশন আছে এটা, এদিকে দেখ, KT = 2.303 log A0/AT, এ তো আমি জানি প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন, মনে পড়ছে? আগের দিন শিখেছিলাম, ঠিক আছে, মুখস্থ করে ফেলেছি ইকুয়েশনটা, KT = 2.303 log A0/AT, আগের দিন শিখেছিলাম এই ইকুয়েশন ইন্টিগ্রেশন করে। তাহলে KT = 2.303 log A0/AT, এই ইকুয়েশন কাজে লাগিয়ে এবার আমার অঙ্ক করতে হবে, আগের দিন একখানা মাত্রই অঙ্ক করেছিলাম। তো যাই হোক চল, তোকে বার করতে হবে কি, দেখ আমি এই ইকুয়েশন থেকে এক কাজ করি, আমাকে অর্ধায়ুর 10 গুণ দেখাতে হবে। কীভাবে করব ভালো করে দেখ, এখানে আমাকে বলে দিয়েছে, কি বলেছে ভাই? 99.9%, এটাই তো, K × T 99.9% = 2.303 log A0/AT। আমি এক কাজ করি ভাই, এখান থেকে আমি T 99.9% একটা এক্সপ্রেশন বার করি, আর প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমার কাছে অলরেডি একটা এক্সপ্রেশন আছে, কি আছে বলতো? T½ = 0.693/K। এই দুটো ইকুয়েশন আমি তোকে মুখস্থ করতে বলেছিলাম। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আরেকটা ইকুয়েশন আছে, T½ = 0.693/K। এটা আমার ইকুয়েশন 99.9% জন্য হবে। তাহলে চল এই ইকুয়েশনে আমি এবার কি বসাচ্ছি, আমি T 99.9% এক্সপ্রেশনটা বার করছি। তাহলে T 99.9% = কি হবে? 2.303/K। A0 এর ভ্যালু কত ধরবো? A0 এর ভ্যালু কত ধরবো বল? A0 এর ভ্যালু কত ধরবো? ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ধরবো? 100, এক্স্যাক্টলি। কেন? আরে ভাই 99.9% কমপ্লিট হয়েছে, তো ইনিশিয়ালি ছিল 100%, কমপ্লিট হয়েছে 99.9, তাহলে পড়ে আছে কতটা? 0.1। তাহলে এটির ভ্যালু কত? এটি আমার কি ছিল? এটি আমার ছিল যে টি সময় পরে করত্ব, তো টি সময় পরে আমার 0.1 পড়ে আছে, এটা হলো 0.1। তাহলে এখান থেকে আবার ক্যালকুলেটার বসিয়ে বার কর, যদি এটা ক্যালকুলেটার বসাতে লাগবে না, 2.303/K ইন্টু এটা কী হয়ে গেল বলতো? লগ 1000 হলো তো, লগ 1000 এর ভ্যালু কত বলতো? বেসিক্যালি ক্যালকুলেটার লাগবে না, এক্স্যাক্টলি লগ 1000 মানে লগ 10⁻3, তার মানে 3 চলে আসলো সামনে, তার মানে 3 × log 10, log 10 এর ভ্যালু তো 1, তার মানে এটা হয়ে গেল কি 2.303 × 3/K। হ্যাঁ, লগ 1000 এর ভ্যালু 3, এক্স্যাক্টলি লগ 1000 মানে হচ্ছে কি লগ 10⁻3,
তো মানে 3 log 10, 3 log 10 মানে কি 3 × 1, তার মানে আমার ভ্যালু হচ্ছে কত 3, বুঝেছিস? মাল্টিপ্লাই করলে এটা কত আসছে 6909 ডিভাইডেড বাই কে, অর মানে দেয়ারফর টি 99.9% আমার আসলো কি ভাই 6.909 বাই কে। বোঝা গেছে? এটা 1 নাম্বার ইকুয়েশন, আর ওটা হচ্ছে ছিল আমার 2 নম্বর ইকুয়েশন। সাপোজ টি হাফ ইকস টু 0.693 বাই কে, টি 99.9% ইকস টু ইকুয়েশনটা 1 নাম্বার, ওটা হচ্ছে আমার 2 নাম্বার। ঠিক আছে, বুঝতে পারছিস? 1/2 করলে আমি কী পাবো, দেয়ারফর 1 ডিভাইডেড বাই 2 ইকস টু আমার কী হবে টি 99.9%, নিচে লেখা 99.9 ডিভাইডেড বাই টি হাফ ইকস টু আমার কী হচ্ছে দেখ 6.909 ডিভাইডেড বাই 0.693, তাই তো 0.693। কে কেটে গেল কেটে, ক্যালকুলেটার বসা, ভ্যালুটা কত আসবে? ক্যালকুলেটার বসানোর দরকার নেই, অলমোস্ট 10ই আসছে। ক্যালকুলেটার বসা, এটা 6.909 বাই 0.693, 6.909 বাই 0.693 কত আসছে ক্যালকুলেটারে বসিয়ে? কত আসছে? 9.97, তার মানে অলমোস্ট ইকুয়ালস টু 10। তার মানে আমার কী হলো বলতো, টি 99.9% ডিভাইডেড বাই টি হাফ অলমোস্ট ইকুয়ালস টু 10। বোঝা গেল? দেয়ারফর আমি কি লিখতে পারি, দেয়ারফর টি 99.9% অলমোস্ট ইকুয়ালস টু 10 ইন্টু টি হাফ। এটাই তো আমাকে প্রুফ করতে বলেছে, বুঝেছিস? এটা হচ্ছে আমার প্রুফ করতে হবে, এটাই প্রুফ। বোঝা গেল? ক্যালকুলেটার বসালাম, দুটো রেশিও আমার কত আসলো 10, তারপরে টি 99.9% অলমোস্ট ইকুয়ালস টু 10 ইন্টু টি হাফ, এটাই আমাকে প্রুফ করতে বলেছে। এই ধরনের কোশ্চেন টেস্ট পেপার আলাদা করে করতে আজকে হয়তো হবে না। তোদের স্কুল খুলে গেছে সবার? স্কুল খুলেছে? স্কুলে যাবি আজকে? কেন যাবি না কেন? স্কুলে গিয়ে কী হবে? নিমন্ত্রণ না যায়? কিসের নিমন্ত্রণ? এই সাবাস, চল। টি 99.9% 10 ইন্টু টি হাফ হয়ে গেছে, এটা প্রমাণিত। বোঝা গেছে? চল পরের কোশ্চেন লেখ। নেক্সট কোশ্চেন লেখ। লেখ একটি প্রথম ক্রম বিক্রিয়া 10 মিনিটে 40% কমপ্লিট হয়। একটি প্রথম ক্রম বিক্রিয়া 10 মিনিটে 40% সম্পন্ন হয়। একটি প্রথম ক্রম বিক্রিয়া 10 মিনিটে 40% সম্পন্ন হয়। 10 মিনিটে 40% সম্পন্ন হয়, কমা দিয়ে লেখ। আরেকটি প্রথম ক্রম বিক্রিয়া 15 মিনিটে 60% সম্পন্ন হয়। আরেকটি প্রথম ক্রম বিক্রিয়া 15 মিনিটে 60% সম্পন্ন হয়। 15 মিনিটে 60% সম্পন্ন হয়, দেখেছিস? লেখ দুটি বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। দুটি বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। দুটি বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। কর দেখি এটা, দুটি বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। মিনিটটা তো মিনিটেই রাখবা। হ্যাঁ হ্যাঁ, দুটোই তো মিনিটেই আছে, তাহলে আমার তো কোনো দরকারই নেই চেঞ্জ করার।
কত আসছে অ্যান্সার? মানে দুটো রেট কনস্ট্যান্টের কি মানে আবার অনুপাত বার করতে হবে? তাই তো বলেছে কোশ্চেনে। আচ্ছা বলছি কত? নিচেটা আসবে। কীভাবে করবো? ফার্স্ট ইকুয়েশনটা আমি কী বলেছে, দুখানা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো ফার্স্ট ইকুয়েশনের জন্য আমার কী আছে বেসিক্যালি, চলো আমি ধরলাম ফার্স্ট ইকুয়েশন আর রেট কনস্ট্যান্ট হচ্ছে K1। তো K1 ইকুয়ালস টু কী হবে, 2.303 বাই টাইম কত বলেছে, 10 মিনিট। আমি মিনিট রাখলাম, কোনো অসুবিধা নেই। লগ A0 বাই AT আমার কত বলেছে, 40% কমপ্লিট হয়। তার মানে ছিল কত 100, কমপ্লিট হয়েছে 40, পড়ে আছে কত 60, লগ 100 বাই 60, বোঝা গেল। সেকেন্ড ইকুয়েশন আমার K2 ভ্যালু কত অন্য রিয়াকশনটাতে, 2.303 বাই টাইম কত বলেছে, টাইম বলেছে হচ্ছে কত 15 মিনিট, লগ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, তাহলে এবারে হয়েছে ইনিশিয়ালি ছিল 100, কমপ্লিট হয়েছে 40, পড়ে আছে 60, 60% কমপ্লিট হয়েছে। তার মানে 60 কমপ্লিট হয়েছে, পড়ে আছে 40, লগ 100 বাই 40। ক্যালকুলেটর সিম্পলি আমি দুখানা রেশিও বার করবো, K1 বাই K2 ইকুয়ালস টু কত হবে, 2.3 গেলে কেটে 15 বাই 10 ইন্টু লগ 100 বাই 60। তোর কাছে ক্যালকুলেটর আছে, 100 বাই 60 মানে হচ্ছে বেসিক্যালি 5 বাই 3 ডিভাইডেড বাই কত, 5 বাই 2, লগ 5 বাই 3 ডিভাইডেড বাই লগ 5 বাই 2, লগ 5 বাই 3 ডিভাইডেড বাই লগ 5 বাই 2। ক্যালকুলেটর বসাবি যা আসছে তাই, লগ 5 বাই 3 ডিভাইডেড বাই লগ 5 বাই 2, বুঝতে পেরেছিস। 15 বাই 10 ইন্টু লগ 5 বাই 3 ডিভাইডেড বাই লগ 5 বাই 2 কত আসছে এবার? এ তো ভাই বাচ্চাদের অঙ্ক। এবার ক্যালকুলেটর তোর কাছে দেওয়া আছে 15 বাই 10 মানে নিশ্চয়ই আমি 15 বাই 10 আবার বসাবো না, 1.5ও বসাতে পারি। 1.5 ইন্টু কত আসছে, লগ 5 বাই 3 ডিভাইডেড বাই লগ কত আসছে রেশিওটা, হ্যাঁ তার মানে 0.8-এর কাছাকাছি। ঠিক আছে, বোঝা গেছে। চলো এই ছিল হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, পরের অঙ্কে যাচ্ছি। ইকুয়েশন না মনে রাখলে কিন্তু আমার পক্ষে করা পসিবল না, স্বাভাবিকভাবে বুঝে গেছিস কি। হ্যাঁ তো একই ব্যাপার, একই তো ব্যাপার। তো রেশিও 5/8 মানে যা, তো 0.6 মানে তাই হচ্ছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। লেখ পরের কোশ্চেন লেখ। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু x, এবং 3/4 সময়কাল, 3/4 তারপরে লিখবি সময়কাল, এবং মানে 3/4 অফ লাইফ পিরিয়ড বেসিক্যালি, 3/4 তারপরে সময়কাল, ইংলিশে লিখে রাখ 3/4 অফ লাইফ পিরিয়ড, ব্র্যাকেটে লিখে রাখছিস 3/4 অফ লাইফ পিরিয়ড, ব্র্যাকেট ক্লোজ। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু x এবং 3/4 সময়কাল, ব্র্যাকেটে 3/4 অফ লাইফ পিরিয়ড, ব্র্যাকেট ক্লোজ, এবং 3/4 সময়কাল একই বিক্রিয়ার, এবং 3/4 সময়কাল একই বিক্রিয়ার y, এবং 3/4 সময়কাল একই বিক্রিয়ার y। লিখেছিস? x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, x এবং y এর সম্পর্ক স্থাপন করো, x এবং y এর সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে, আচ্ছা এবার তো জাস্ট তোকে বলি 3/4 সময়কাল মানে কি। দেখ 3/4 সময়কাল মানে হচ্ছে যে সময় তোর ইনিশিয়ালের 3/4 রিয়্যাক্ট করেছে, বুঝতে পারছিস? 3/4 সময়কাল মানে কি, যে সময় তোর ইনিশিয়ালের 3/4 রিয়্যাক্ট করেছে, বোঝা গেল। তোকে অর্ধায়ুর ভ্যালু কত বলেছে বলতো, এক্স, আর বলেছে হচ্ছে 3/4 সময়কাল হচ্ছে ওয়াই। এক্স আর ওয়াই এর মধ্যে আমি রিলেশন বার করবো। তার মানে দেখ তোকে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হচ্ছে টি হাফের ভ্যালু, টি হাফ ইকোয়াস টু কত, এক্স ইকোয়াস টু 0.693/k। আচ্ছা এটা স্কেলটা হচ্ছে স্মলে হবে। আর কি বলেছে, টি 3/4, টি 3/4 মানে কি ভাই, যে সময় আমার 3/4 কমপ্লিট হয়। তো আমার ইকুয়েশনটা কী হবে বলতো, টি 3/4 ইকোয়াস টু কী হবে, 2.303/k
লগ, আচ্ছা এইবারে বল এ জিরোর ভ্যালু কত হবে আর এটির ভ্যালু কত হবে? 3/4 কমপ্লিট হয়, ঠান্ডা মাথায় ভাব। 3/4, আমি 3/4 কিসের রেসপেক্টে ভাবি? ফ্র্যাকশন আমি সবসময় ভাবি একের রেসপেক্টে, তাই না? তোকে তো শতাংশ বলেনি কোশ্চেনের মধ্যে। 3/4 আমি ভাববো কিসের রেসপেক্টে? একের রেসপেক্টে। ফ্র্যাকশন তো আমার একের রেসপেক্টে, তার মানে ইনিশিয়ালি কত ছিল? 1। তাহলে এ জিরোর ভ্যালু কত আমার? 1, বুঝতে পেরেছি? এ জিরোর ভ্যালু 1, এটির ভ্যালু কত? 3/4 আমার কমপ্লিট হয়েছে, পড়ে আছে কতটা? 1 - 3/4, তার মানে কত ভাই? 1/4। সিম্পল। তার মানে এটির ভ্যালু কত হলো? 1/4। ক্লিয়ার? তার মানে T3/4 ইকুয়াল কত হচ্ছে? 2.303 ইন্টু লগ 1/1/4, তার মানে বেসিক্যালি লগ 4/k। ক্যালকুলেটার বসা, বার কর কত আসছে। 2.303 ইন্টু লগ 4 এর ভ্যালু কত? বার কর, ক্যালকুলেটার বসা। 2.303 ইন্টু লগ 4 এর ভ্যালু কত? 2.303 ইন্টু লগ 4 এর ভ্যালু কত? বুঝতে পারছিস? 2.303 লগ 4 এর ভ্যালু কত আসছে? ক্যালকুলেটার বসিয়ে 1.38, তাই তো? বাকিদের কত আসছে? 1.386। তার মানে কত হলো? 1.386 ডিভাইডেড বাই কে। তাহলে দেখ, তাহলে T3/4 ইকুয়ালস টু 1.386 ডিভাইডেড বাই কে, আর T1/2 ইকুয়ালস টু 0.693 বাই কে। T3/4 এর ভ্যালু কত বলে দিচ্ছে বলতো? ওয়াই। তাহলে আমার কাছে দেখ দুখানা ইকুয়েশন আছে, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। তুই দুটো থেকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করতে পারবি? কীভাবে বার করবো? কীভাবে বার করবো? কাকে ভাগ করবো? ভাগ করবো, কে কে কেটে যাবে। হ্যাঁ, মানে কে কম্পেয়ার করলেই তো আমার হয়ে গেল, কে কম্পেয়ার করে হয়ে গেল। তার মানে কি হচ্ছে বলতো? দেয়ারফর 0.693 বাই এক্স ইকুয়ালস টু 1.386 বাই ওয়াই। দেখ, তাই তো হচ্ছে। 0.693 বাই এক্স ইকুয়ালস টু 1.386 বাই ওয়াই। তার মানে এবার বল রিলেশন কত আসছে এক্স এর? এবার তুই বার কর এক্স এর রিলেশনটা বার কর। এক্স্যাক্টলি 2y ইকুয়ালস টু এক্স। দেখ, 2y ইকুয়ালস টু এক্স, 2y ইকুয়ালস টু এক্স, 2y ইকুয়ালস টু এক্স, 2y ইকুয়ালস টু এক্স। বোঝা গেছে? 2y ইকুয়ালস টু এক্স। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক ছিল। নেক্সট ক্লাসে আমি তো আধ ঘন্টা টেস্ট পেপার করবো, তারপরে স্টার্ট করবো যে ইলেকট্রোকেমিস্ট্রি। ক্লিয়ার? আচ্ছা, পরের ক্লাসের জন্য কী পড়ে আসবি? পরের ক্লাসের জন্য পড়ে আসবি হচ্ছে, লিখে রাখ খাতার মধ্যে, ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টার থেকে, ক্লাস 11-এর জারণ বিজারণ চ্যাপ্টার থেকে পরের ক্লাসে কিন্তু পড়ে আসবি। ক্লাস 11-এর রেডক্স চ্যাপ্টার থেকে অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন, ক্লাস 11-এর জারণ বিজারণ চ্যাপ্টার থেকে অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন। আর কি পড়ে আসবি? আর পড়ে আসবি হচ্ছে জারণ বিজারণ ইন টার্মস অফ ইলেকট্রন, 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 জারণ বিজারণ ইন টার্মস অফ ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরীক্ষা কবে হবে বলেছিলাম? নেক্সট পরীক্ষা হচ্ছে পরের বুধবার হবে, 1 সপ্তাহ সময় আছে। নেক্সট পরীক্ষা পরের বুধবার। লেখ সিলেবাস কি? পরের পরীক্ষা হচ্ছে পরের বুধবার। সিলেবাস হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন পুরো চ্যাপ্টার, ওটা থাকবে। অর্গ্যানিক থাকবে, অর্গ্যানিক আমি বাদ দেবো না, অর্গ্যানিক চলতেই থাকবে। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন পুরো চ্যাপ্টারটা তো পড়ছিস বাড়িতে অলরেডি। আর ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করার পরে কিন্তু আমি আবার অ্যালকোহল ফেনলিতে ফিরে আসবো। এই কদিনের মধ্যে কিন্তু তোর কাজ ভাই অর্গ্যানিক বাড়িতে কমপ্লিট করা। সিম্পল। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন পুরো চ্যাপ্টার। ডিএনএ ব্লক লাস্ট এক্সামে ছিল হচ্ছে 1 থেকে 30 অবধি, এবার থাকবে 1 থেকে 60 অবধি। ঠিক আছে? 1 থেকে 60 প্লাস K2CR2O7 KMnO4 এর রিয়াকশান, ওটা থাকবেই। আর রাসায়নিক গতিবিদ্যা পুরো চ্যাপ্টার অবধি। ঠিক আছে? রাসায়নিক গতিবিদ্যা পুরো চ্যাপ্টার। কার মার্কিং? ঠিক আছে, পুরো চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা। ক্লিয়ার? আচ্ছা, তোর তার মানে বেসিক্যালি রাসায়নিক গতিবিদ্যা শেষ। বাড়ি গিয়ে কী করবি? এই চ্যাপ্টারের পিছনে, রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের পিছনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে ইনফ্যাক্ট আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বার করবি, অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার আগে দেখবি না, আগে নিজে চেষ্টা করবি, তারপরে ভাই অ্যান্সার তো পাশে লেখাই আছে। ঠিক আছে? তার মানে এটা কিন্তু তোর কাজ বাড়িতে। পরের দিন শনিবারে যখন আসবি, আমি যেন দেখতে পাই তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে এসেছিস, মানে খাতায় আমি দেখবো না, আমি তোকে জিজ্ঞেস করবো, সোজা কথা। বোঝা গেল? পরের শনিবার, এই শনিবার পড়তে আসলে রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটা পুরোটাই পড়ে আসবি। ক্লিয়ার?
পরের শনিবার টেস্ট পেপার সলভ করে আমি দিয়ে স্টার্ট করবো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার। আর সিলেবাস তো বলেই দিলাম পরের পরীক্ষাতে। তাহলে দেখা হচ্ছে আমাদের এই শনিবার। আচ্ছা এই শনিবার তো স্কুলে মনে হয় যাস না, শনিবার তো কেউ সত্যি কথা বলতে স্কুলে যাস না। তো শনিবার দুপুরবেলা 3টে, তো এই শনিবার তাহলে একটু আগে পড়তেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। স্কুলে তো যাস না শনিবার, আগে পড়া থাকে? আগে তো পড়াও থাকে না মনে হয়। এই শনিবার এগারোটা থেকে একটা পড়তে পারি এই শনিবার, 11টা থেকে 1টা কটা অবধি?